7.5 HP, 5.5 HP, 10 HP যে পাম্পগুলো হয় সেই পাম্পেরও স্টক রয়েছে। টপ বটম ভেসেল আছে, টপ ভেসেল রয়েছে, যেমন সাইজের ওয়াইজ ভাগ আছে, যেমন এটা হচ্ছে 1354, এইদিকে চলে আছে 1054। মোটামুটি একটা লাভজনক ব্যবসা এটা। না, আমার এই লোকালি সব হয়ে যায়, বা যারা হোম ডেলিভারি করে তারাও আমার কাছ থেকে নিয়ে যায়। এ অ্যাবজর্ব করে, তাহলে বিভিন্ন রকম স্মেল হতে পারে, রিমুভ করার দায়িত্ব থাকে এই কার্বন ভেসেল। এই দুটোই কাটেজ ফিল্টার, এর ভেতর ফিল্টার দেওয়া আছে। তারপর চলে গেল হাই প্রেসার পাম্প, এটা 9/10 90 স্কোয়ার ফিটের মধ্যে প্ল্যানটা, টোটাল প্ল্যানটা আছে। আচ্ছা, জল দিত সেও আজকে এই কোম্পানি খুলে বসছে। 12-15 জায়গায় প্ল্যান করে ফেলেছি, এখানে এই করেছি ওই করেছি, আদৌ কি তারা সেটা করেছে? তো আবারও চলে এলাম নতুন একটি ব্যবসা আইডিয়া ভিডিও নিয়ে। নমস্কার। ওকে, তো প্রথমে আপনার নাম এবং কোম্পানির নামটা কি আছে বলে দেবেন। কোম্পানির নাম হচ্ছে হায়ার টেকনোলজিস। একদম। আমার নাম আবির মুখার্জি। আমাদের কোম্পানি হচ্ছে হাওড়া নবান্ন থেকে জাস্ট 900 মিটার দূরে শিবপুর থানা উল্টো দিকে। একদম। তো আজকের কোম্পানি নাই, মার্কেটে বহু বছর ধরে কাজ করছে, একটু এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করে দেবেন, যারা নতুন ভিউয়ার্স আছে অনেকে হয়তো জানেন। দেখুন, আজকে লাস্ট অলমোস্ট ইটস 12 ইয়ার্স রানিং, ঠিক আছে? তো সেই হিসাবে মার্কেটের ভালো ফিডব্যাক আছে। আমরা যেভাবে যে মেশিনারিজ দিচ্ছি তাতে ক্লায়েন্টের একটা ভরসার জায়গা থাকে, সেই জায়গা থেকে রেগুলারাইজ ক্লায়েন্টরা ভিজিট করছে, তারা ভালো মতো করে কাজ করছে। একদম। তো ধরুন এতদিন আমরা গতানুগতিক যে কোশ্চেনগুলো করে এসেছি, তো আজকে কিছু ডিফারেন্ট কিছু কোশ্চেন করবো, যাতে নতুন উদ্যোক্তা যারা আছে, ব্যবসায়ী যারা আছে, তাদের অনেকটাই উপকার হবে বলে আমার মনে হয়। তো এই ব্যবসায় জলের ব্যবসা শুরু করতে গেলে বেশ কিছু ভুল নতুন ব্যবসায়ীরা করে ফেলে। তো কি কি কারণ আছে বা কি কি ভুল শুরুতে করে ফেলে যার ফলে পরবর্তীকালে অসুবিধার মধ্যে পড়ে কেউ? দেখুন, এখানে যদি বলি সেইভাবে আমার মনে হয় যারা ক্লায়েন্ট আছেন, যারা ধরুন এই ব্যবসাটা শুরু করতে চাইছেন, তাদের প্রথম যে জিনিসটা দেখা উচিত একটা মেশিনের কোয়ালিটি। কারণ অর্ধেক জায়গাতে ক্লায়েন্টরা কি হয়, ধরুন ভাবছে আমি ওখানে কম পাচ্ছি, তার মানে ওখানে চলে যাব। আলটিমেটলি গিয়ে সেখানে কি মেশিনের সেই কোয়ালিটি বা সেম ডিজাইন বা তার থেকে বেটার কিছু কি তারা পাচ্ছেন? তারা পাচ্ছেন না। কারণ কেউ আপনাকে মেশিন ফ্রি অফ কস্টে কেউ একদম দেবে না। তো যেটা বেস্ট জিনিস সেটাকে পাওয়ার চেষ্টা করুন, দেখবেন ব্যবসাটাতে উন্নতি হবে। ক্লায়েন্ট ধরুন আজকে একটা অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট দিয়ে আগে ইনভেস্ট করছে, তাদেরকে আবার তার পরবর্তীকালে সেখানে আরও রিইনভেস্ট করতে হবে মেশিনটাকে ঠিক করানোর জন্য। একদম একদম। তো এইখানটাতেই বেসিক্যালি লসটা হয়। একদম একদম। ওকে, ধরুন একই জায়গায় জলের প্ল্যান তো বহু জায়গায়, ধরুন একটা এলাকাতেও 2-3জন করে ফেলছে, তো কারো প্ল্যান চলছে কারো প্ল্যান চলছে না, মানে কারণটা কি, ডিফারেন্স কি থাকে তাদের? দেখুন, ডিফারেন্সটা কোনো জায়গাতে না, ডিফারেন্সটা হচ্ছে জাস্ট যে একটা মেশিনের কি কোয়ালিটিতে তারা মেশিনটা সেট আপ করছে, কি ডিজাইনে তারা মেশিনটা কাজ করছে, সেই হিসাবে তাদের জলের কোয়ালিটিটা পার্থক্য হয়ে যায়। মানে জলের যে টেস্ট, জলের টেস্ট, তো ওইখানে বেসিক্যালি যে জায়গাটা ডিফার করে যায় সেটা হচ্ছে মানুষের কাছে, যে ওনার কোয়ালিটি ভালো, এনার কোয়ালিটি ভালো নয়, বাট বোথ হ্যাভ ইনভেস্টেড দ্য সেম অ্যামাউন্ট। তারা দুজনেই ইনভেস্ট করছে কিন্তু টাকাটা। তো সেই জায়গা থেকে এই ডিফারেন্সগুলোর জন্যই আজকের ডেটে বহু লোক যারা অন্য অন্য জায়গা থেকে প্ল্যান নেয় বা যেখান থেকেই প্ল্যান নিক, সেই ক্ষেত্রে ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে যায় মার্কেটে। ধরুন জলের ব্যবসা করতে গেলে আমরা যেটা বলি যে প্ল্যান্টে এত খরচা আছে, এবার হিডেন কিছু খরচাও তো থাকে যেটা হয়তো অনেকে ক্যালকুলেশন করে না। দেখুন, রানিং একটা প্ল্যান্ট চলছে, সেখানেও একটা খরচা থাকে যেগুলো হয়তো, দেখুন রানিং কস্ট থাকে, বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার কস্ট থাকছে, বা তার যে স্টাফেরা কাজ করছে তাদের একটা খরচা থাকে। তো অনেক কিছু খরচা থাকে যেগুলো জেনে ব্যবসা করতে আসাটা ভালো, ঠিক আছে? শুধু জাস্ট মেশিনারিটা কিনলাম, মেশিনারি বসিয়ে দিলাম, ব্যবসা চালু হয়ে গেল, এটা হয় না। আপনাকে ধরুন একটা মার্কেট ধরতে গেলেও 7 মাস 8 মাস সময় দিতে হবে। সেই টাইমে যে ক্যাপিটালটা লাগে, যেটা রানিং ক্যাপিটাল আমরা বলি বা রানিং কস্ট বলছি, সেই টাকাটা কিন্তু আপনাকে ঘর থেকে ইনভেস্ট করতে হচ্ছে। একদম। তো এই জায়গাগুলোকে মেন্টাল প্রিপারেশন নিয়ে আমার মনে হয় মেশিনটা বসিয়ে দিলাম আর তারপর থেকে পরের দিন থেকে ইনকাম শুরু হয়ে যাবে, এরকম ব্যাপারটা না। এরকম ব্যাপারটা নয়, পুরোপুরি প্ল্যানিং করে নেবো। আমি বলি একটা ভুল ডিসিশন নেওয়ার আগে 10 বার চিন্তা ভাবনা করুন। একদম। বাট একবার যখন ডিসিশনটা নিচ্ছেন, তখন যেন এই জিনিসগুলো মাথায় নিয়ে আসবেন যে আপনাকে কিন্তু এই খরচাগুলো দিয়ে যেতে হবে। আজকে ধরুন একটা মেশিন যখন ইনস্টল হয়, সেখানে কিন্তু যেমনি বিল্ডিং তৈরি করতে হচ্ছে, ইলেকট্রিসিটির কাজ করাতে হবে, আপনাকে ইলেকট্রিসিটি কস্টিংটা তোমার ধরতে হবে আপনাকে, তবে গিয়ে আপনি কাজটা করতে পারবেন স্যার। একদম একদম। নাহলে কিন্তু আপনি কাজটা করতে পারছেন না। এবার যখনই এবার ধরুন অনেক কোম্পানি আছে যারা বলে দেয় না যে ইলেকট্রিসিটিটা করতে হবে এটা, এবার ধরুন সেখানে যখন ক্লায়েন্ট প্ল্যানটা বসালো, গিয়ে বলছে আপনাকে ইলেকট্রিসিটি কস্টটা করতে হবে। তো সেই জায়গা থেকে হায়ার টেকনোলজি স্ট্যান্ডস অ্যাপার্ট, যখনই কোনো ক্লায়েন্ট আছে তাদেরকে পুরোপুরিভাবে বলে দেওয়া হয় যে আপনাকে এই এই জিনিসগুলো করে নিতে হবে, তারপরেই আপনি কাজটা করতে পারবেন। একদম একদম। ওকে ওকে। ধরুন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে গ্রামের দিকে যারা ব্যবসা করে তারা ওই 20 টাকা জারে ব্যবসা করে, তো ইনভেস্টমেন্ট সেখানে মোটামুটি ধরুন 3 লক্ষ বা 4 লক্ষ টাকা নিয়ে অনেকেই নাবে। তো সেক্ষেত্রে কি ধরনের প্ল্যান আপনি সাজেস্ট করবেন?
সেই ক্ষেত্রে আমি বলতে পারি আমাদের নর্মাল 1000 লিটারের যে আরো প্ল্যান্ট আছে সেটা নিয়ে আপনি স্টার্ট করতে পারেন। ঠিক আছে, দেখুন আমাদের কাছে খুব সিম্পল লজিকে আমরা একটাই কোয়ালিটির মেশিন রাখি, যেটা আপনাদের গোডাউন নিয়ে গিয়ে আপনারা দেখতে পাবেন। তো আমাদের প্রাইম ফোকাস যেটা থাকে সেটা হচ্ছে দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। আপনি যখন প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে রাখবেন, আপনার প্রোডাক্ট অটোমেটিক্যালি সেল হবে। আমি বলবো না যে আমি সবথেকে বেস্ট মেটেরিয়ালটা দিচ্ছি, এটা ক্লায়েন্ট ডিসাইড করবে, কিন্তু আমি যে প্রোডাক্টটা দিচ্ছি সেই প্রোডাক্টটা 100% অথেন্টিক এবং 100% তার মানে বেস্ট অফ বেস্ট কোয়ালিটি। একদম একদম আজকে যদি বেস্ট অফ কোয়ালিটি যদি না দিতে পারতাম, তাহলে যে 12 বছর এই লাইনে থাকতে পারতাম না। একদম একদম আজকে মার্কেটে ধরুন নতুনত্ব অনেক ব্যবসাদাররা আসে, ঠিক আছে, হয়তো কেউ হয়তো দুদিন হয়তো কোনো একটা কোম্পানিতে জল দিত, সেও আজকে এই কোম্পানি খুলে বসছে। সে এসে কিছুদিন একটা ভিডিও দেখছিলাম, সে এসে বলছে এরকম আমি 12-15 জায়গায় প্ল্যান করে ফেলেছি, এখানে এই করেছি ওই করেছি। আদৌ কি তারা সেটা করেছে? তো এটা হচ্ছে মানুষকে মিসলিড করার জায়গা। কোম্পানিকে ভালো করে ভেরিফাই করতে হবে আগে। একদম, কোম্পানিকে আগে ভেরিফাই করুন, তাদের গোডাউনে যান, আপনার গোডাউন আপনার আলটিমেট কথা বলবে। আপনি যখন তাদের গোডাউনে নিয়ে যাবেন না, আপনার ওটা অ্যাকচুয়াল গোডাউনে তার জিএসটি নাম্বারটা ওখানে দেখুন যে জিএসটি নাম্বারটা মেনশন করা আছে কিনা গোডাউনে। একদম একদম এবার জিএসটি নাম্বারটা জিএসটি পোর্টালে গিয়ে সার্চ করুন যে ওই কোম্পানিটারই গোডাউন ওটা, একদম একদম তার গোডাউনে কি মেটেরিয়াল আছে সেটাকে ভেরিফাই করুন। তারপর আমি সবই অনলাইনে সুবিধা আছে। একদম অনলাইনে সুবিধা আছে, আপনি প্রত্যেক জিনিস চেক করতে পারবেন। তো যখনই আপনি চেক করবেন তখনই আপনার সামনে পিকচারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। একদম একদম একটা লোকের কাছে যদি দুটো মেটেরিয়াল পড়ে থাকে, সেখান থেকে সে যখন আপনাকে দিচ্ছে, তার মানে তার অত মেটেরিয়াল সেল নেই। আর যার কাছে আজকে 100 পিস মাল পড়ে আছে, সে অবভিয়াসলি তার সেল আছে বলে সে রাখছে, নাহলে সে কেন ইনভেস্ট করবে? একদম একদম জিনিসটা এখানেই ডিফার করে। আর ডিমান্ড এখনো পর্যন্ত ভালোই আছে মার্কেটে। দেখুন জলের ডিমান্ড আমি প্রথমও বলেছিলাম, আজও বলছি, জলের ডিমান্ড কোনোদিনই কমবে কমবে না। ঠিক আছে, তো আমাদের চেষ্টা থাকে যেটা উদ্দেশ্য নিয়ে আজকে এসেছিলাম মার্কেটে, যে মানুষকে সব থেকে বেস্ট যে জলটা হয়, যাতে মানুষের, কেন এটা হেলথের সাথে রিলেটেড। তো আজকের ডেটে মানুষ যতটা হেলথ নিয়ে কনসিয়াস, ঠিক আছে, সেই জায়গা থেকে মানুষ যেন সব থেকে ভালো জলটা যেন মানে নিতে মানে কনজিউম করতে পারে। একদম একদম তো সেটাই দেখার উদ্দেশ্যটা ছিল আমাদের এই ডিজাইনটা। সেই জায়গা থেকে আমাদের ডিজাইনের উপরে মানে সবসময় কাজ চলে, আমরা চেষ্টা করি নতুন নতুন বেটার ডিজাইন দেওয়ার। তো সেই জায়গাটাই আমাদের এখনো ওয়ার্কআউট চলে। ওকে, তো ধরুন এই 12 বছরের যে আপনার জার্নি, এই জার্নির মধ্যে অনেক কিছু ভুলও আপনার হয়তো ছিল, তো আপনার কি মনে হয় যে কোন ভুল থেকে আপনি বেশি কিছু শিখেছেন? যদি সেটা যদি বলেন, আমি বলবো যে প্রথম দিকে যে আমরা যে প্রোডাক্টে আমরা ধরুন যে কোনো প্রোডাক্ট আমরা চালু করতাম, আজকের ডেটে আমাদের কোম্পানি কিছু স্পেসিফিক প্রোডাক্টে ডিল করে, যে প্রোডাক্টগুলো আমরা নিয়ে এসে কাজ করছি, ঠিক আছে, তাদের আমি সবার আগে দেখি সার্ভিস সেন্টার কি আছে, তাদের ওয়ারেন্টি গ্যারেন্টির টার্মস কি আছে। ধরুন আজকের ডেটে আমরা যে সিআরআই পাম্প ইউজ করছি, সিআরআই পাম্পের আজকে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সার্ভিস সেন্টার আছে। তো ক্লায়েন্ট সেখানে বেটার সার্ভিস পাবে, অবভিয়াস ব্যাপার। যেদিন সিআরআই নিজের টার্মস অ্যান্ড কোয়ালিটি থেকে সরে যাবে, সেদিনকে কিন্তু এই কোম্পানি থেকে দেখবেন অন্য কোনো হাই প্রেশার পাম্প বেরোচ্ছে। একদম একদম, কারণ আমরা কিন্তু আলটিমেটলি ক্লায়েন্ট আমাদেরকে দেখে মালটা নিয়ে যায়, খুব পরিষ্কার জিনিস। ক্লায়েন্ট দেখবে হ্যাঁ ব্র্যান্ড আছে, এনার কাছে ব্র্যান্ডটা পাওয়া যায়, আমি এখান থেকে মালটা নেব। সিআরআই যদি কোনোদিন যদি হাত তুলে নেয়, সেদিনকে ফাঁসবো আমি। তো আলটিমেটলি ক্লায়েন্টকে সার্ভিস দেওয়াটা আমার ফার্স্ট প্রায়োরিটি। একদম একদম, ক্লায়েন্ট যেন সার্ভিস পায়। যদি আমাদের অবধি যদি পৌঁছায় কমপ্লেন, সেটাকে দেন অ্যান্ড দেয়ার রেজলিউশন করার চেষ্টা করি। আগে সার্ভিস কমপ্লেন একটা ইস্যু ছিল, সেটা আজকের ডেটে অলমোস্ট 90% সলভ আউট। একদম, তো সময়ের সাথে এক্সপিরিয়েন্সের সাথে সমস্ত কিছু পাল্টায়। একদম একদম। তো আপনার কি মনে হয় আগামী 5 বছর জলের ব্যবসা কোন জায়গায় যেতে পারে, মার্কেটে উঠবে? দেখুন মার্কেট 100% উঠবে, ঠিক আছে। লোক এখন ব্যবসার দিকে আরও বেশি ফোকাস, লোক আরও ভালো ব্যবসা করতে চাইছে। তো সেই জায়গা থেকে জলের ব্যবসা আরও ডিমান্ডিং হতে চলেছে মার্কেটে। ওকে, তো চলুন আজকে একটা প্ল্যান্টও দেখে নিই এবং আপনাদের ফ্যাক্টরি আছে, সমস্ত কিছু ঘুরিয়ে দেখে নিই। চলুন দেখি আসি। ওকে ওকে। নমস্কার, আমি মলয় চক্রবর্তী হাইড্রো টেকনোলজিস থেকে বলছিলাম। তো যারা জায়গার অভাবে প্ল্যান করতে পারেন না, ছোট জায়গা আছে বলে প্ল্যান হবে কি হবে না সেই ভয়ে, তাদের জন্য এই ভিডিওটা। একদম একদম, অনেকে মনে হয় যে ছোট জায়গায় কি এই যে রুমটা দেখছেন, এটা 9x10 মানে 90 স্কয়ার ফিট, 90 স্কোয়ার ফিটের মধ্যে প্ল্যানটা টোটাল প্ল্যানটা আছে। আচ্ছা, বা প্ল্যান্টের মধ্যে কি কি আছে আপনাদের দেখিয়ে দিই। একদম একদম। ফার্স্টেই দেখায় র ট্যাঙ্ক, মানে বোরিং থেকে যে জলটা স্টোর হচ্ছে তার জন্য র ট্যাঙ্ক, এই একই ঘরের ভেতর। একদম একদম। তারপর চলে যাচ্ছে আমাদের ফিড পাম্প। ফিড পাম্প থেকে জল নিয়ে প্ল্যান্টের কি আছে আপনাদেরকে বুঝিয়েও দিচ্ছি এর সাথে।
ফার্স্ট ভেসেল যাচ্ছে, এটা হচ্ছে আয়রন গাছ। জলের মধ্যে কোনো রকম আয়রন ফাইরন বা বিভিন্ন জাতীয় পার্টিকেলস এ অ্যাবজর্ব করে নেয়। আচ্ছা, সেকেন্ড ভেসেল হচ্ছে কার্বন ভেসেল। জলে যে কোনো রকম স্মেল থাকে, জলে বিভিন্ন রকম স্মেল হতে পারে, পাঁক গন্ধ বা বিভিন্ন গন্ধ, সেই স্মেলটাকে রিমুভ করার দায়িত্ব থাকে এই কার্বন ভেসেলে। একদম একদম। তারপর চলে যায় সফটনার। সফটনারের কাজ হচ্ছে, দেখবেন বাড়িতে আপনারা যদি বাটিতে জল ফোটান, একটা বাটিতে গায়ে সাদা লেয়ার পড়ে, ওটাকে হার্ডনেস বলে, ওটাকে রিমুভ করে এই ভেসেল। আচ্ছা আচ্ছা। তারপর চলে যাচ্ছি আমরা কাটেজ ফিল্টার। এই দুটোই কাটেজ ফিল্টার, এর ভেতর ফিল্টার দেওয়া আছে। এই কাটেজ ফিল্টারের কাজ হচ্ছে 5 মাইক্রন, যেগুলো আমরা চোখে দেখতে পাই না যে পার্টিকেলস, সেই পার্টিকেলসগুলোকে আটকায় এই কাটেজ ফিল্টার। একদম। তারপর চলে গেল হাই প্রেসার পাম্প। এটা সিআরআই কোম্পানি, একদম বেস্ট প্রোডাক্ট সিআরআই কোম্পানি। সিআরআই কোম্পানি হাই প্রেসার পাম্প। তারপর চলে যাচ্ছে মেমব্রেনে। মেমব্রেন হাউজিং, ওটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ওর ভেতর আছে মেমব্রেন। ওকে ওকে। মেমব্রেনে যাওয়ার পর জলটা দুভাগে ভাগ হয়। আচ্ছা। একটা হয় রিজেক্ট, একটা হচ্ছে ফিল্টার। রিজেক্টটা আপনাদের ড্রেন হয় বা পুকুর বা যে কোনো জায়গায় ডোবা গার্ডেন ফার্ডেন হয়। ফিল্টার জলটা চলে যায় ইউভিতে। আচ্ছা। যদি কোনো রকম ব্যাকটেরিয়া বা ছত্রাক জাতীয় জিনিস থেকে থাকে, যদি থেকে থাকে, সে রিমুভ করবে। আচ্ছা আচ্ছা। তারপর চলে গেল আমাদের ফাইনাল ট্যাঙ্ক। এটা 2 বছরের প্ল্যান যে দেখলেন, এই ফাইনাল ট্যাঙ্কটা কোনো রকম দাগ বা কোনো কিছু বা কোনো রকম জং ধরা জাতীয় কিছু দেখতে পাবেন না। স্টেনলেস স্টিলের আছে একদম স্টেনলেস স্টিল। 2 বছর হয়ে গেছে প্ল্যান। 2 বছরও হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা জানতাম যে 150 স্কয়ার ফিট 200 স্কয়ার ফিট মিনিমাম জায়গা লাগে। একদমই ভুল কথা। আপনার সামনেই আছে 90 স্কয়ার ফিটের জায়গা। ওই স্কয়ার ফিটের মধ্যে র ট্যাঙ্ক একটা 1000 লিটার দেখছেন, 1000 লিটার আরো প্লান্ট দেখতে পাচ্ছেন, 1000 লিটার স্টিলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, প্লাস দুটো ট্যাপ করা আছে ফিলিং লাইনের জন্য। দুর্দান্ত। একদম 90 স্কয়ার ফিট জায়গার মধ্যে। একদম। তো অনেকেই চিন্তা ভাবনা করছে হয়তো আগামী দিনে ব্যবসা শুরু করবে, তো একদমই জায়গার অভাবে যে ব্যবসা হবে না, না, এরকম আমি তাদের জন্য একটাই বলবো, আপনারা যদি এরকম ছোট জায়গাও থাকেন, আমরা এই ছোট জায়গার মধ্যে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। কারণ হচ্ছে এই ঘরটা 90 স্কয়ার ফিট। বাকিটা আপনারা ভিডিওয়ে বুঝতে পারছেন যে ঘরটার মধ্যে কি কি আছে আর কি কি নেই। এই হচ্ছে ব্যাপার। প্রত্যেকটা প্রোডাক্ট ভালো কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি পাবেন। কারণ হচ্ছে ভেসেল দেখছেন, পাম্প দেখবেন সিআরআই, এই যে ডোজিং পাম্প দেখছেন, এটা 2 বছর আগেকার প্ল্যান্ট বলে এই ডোজিং পাম্প দেখছেন। আমাদের এখন নতুন 2 বছর ওয়ারেন্টিতে বেস্ট কোয়ালিটির ডোজিং পাম্প পাবেন, পিওর ডোজ এসে গেছে। সেটা ভিডিওতে আপনারা আগেও দেখেছেন, আবার দেখতে পাবেন সেই ভিডিওর মধ্যে। একদম। আর এর এলপিএইচ হচ্ছে 1000 লিটার এলপিএইচ। দুর্দান্ত। আচ্ছা, ব্যবসাদারও এখানে আছে যিনি এই ব্যবসাটি করছেন, তো ওনাকেও ডেকে নিই। সুমিত চ্যাটার্জি বলছি, এই ব্যবসার ওনার আমি। আচ্ছা। আমি এই ব্যবসাটা করছি প্রায় 2 বছর। 2 বছর কাছাকাছি। হ্যাঁ। ওকে ওকে। তো কিরম কি দেখছেন ব্যবসা? মোটামুটি একটা লাভজনক ব্যবসা এটা। আচ্ছা, লাভজনক তো বটেই, কিন্তু ব্যাপারটা শীতকালের দিকে কিরম কি যায় মার্কেট? শীতকালে একটু ব্যবসাটা ডাউন তখন যায়। আচ্ছা। তখন ঠান্ডায় অনেকে জল কম খায়, তো সেলটা তখন কমে যায়। মানে গরম বা বর্ষায় দুর্দান্ত চলে? গরম বর্ষাতে চলে। আচ্ছা, মোটামুটি পার ডে কিরম কি সেল আছে আপনার? আমার মোটামুটি 150 পিস জার বেরোয়। 150 পিস বেরিয়ে যায়? বাহ, এই ছোট জায়গা থেকে। তো লোকালি বিক্রি করেন না কিনা বাইরেও সাপ্লাই করেন? না, আমার এই লোকালই সব হয়ে যায়, বা যারা হোম ডেলিভারি করে তারাও আমার কাছ থেকে নিয়ে যায়। একটু আগে দেখলাম যে একটা মহিলা এসেছিল যে কিনা 5 লিটার এরকম দিয়ে দিই আমি, কারণ তারা তো বেশি বড় নিয়ে যেতে পারবেন না মহিলারা। আচ্ছা। বা বয়স্করা, আমি তাদেরকে 5 লিটার 10 লিটার জারও দিয়ে দিই। তো লাভটা তো ক্যালকুলেশন করেছেন নিশ্চয়ই? হ্যাঁ। কিরম কি ধরুন আপনি যে 20 লিটার জার বিক্রি করছেন, কস্টিং কিরম কি আসছে? কত? 20 লিটারে? 20 লিটারে মোটামুটি 3 টাকা পড়ে যায় আমার। 3 টাকা কস্টিং চলে আসে। আচ্ছা। আর সেল করি আমি 10 টাকা। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে মোটামুটি একটা রোজগন্ধা ভালোই উঠে যায়। হ্যাঁ। আচ্ছা। তো কোনোভাবে এটা লসের ব্যবসা নয়? না। তো অনেকেই আছে ধরুন ব্যবসা করে লোকসান খেয়ে যায়, তো আপনি একটা বলবো যে মধ্যবয়স্ক ব্যক্তি এবং ছোট্ট জায়গার উপরে যে ব্যবসাটা করেছেন 2 বছর চলছে, তো কোনো সময় আপনার কি মনে হয়েছে যে এই ব্যবসা থেকে লোকসান খাওয়ার ভয় আছে? না, ঠিক মতো চালনা করলে লোকসান হবে না। আচ্ছা আচ্ছা। তার মেশিনগুলোকে দেখতে হবে, তার কোনো প্রবলেম আছে কিনা মেশিনটা, সেগুলো চোখ। আচ্ছা, কোনো সমস্যায় পড়েছিলেন যে মেশিন বন্ধ হয়েছে বা? সামান্য হয়েছে, সে তো ওনারাই হাই টেকনোলজি, ওনারাই আমাকে হেল্প করেছেন। ওনারা হেল্প করছে ঠিকঠাক? সিআরএফ পাম্প প্রবলেম হচ্ছিল, কোম্পানি থেকে লোক এসে আমার ঠিক হেল্প করে দিয়েছেন, তারা ঠিকঠাক করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে সাপোর্ট আছে? সাপোর্ট পাচ্ছে। আচ্ছা, যারা আগামী দিনে ব্যবসা করতে চায় এই ধরনের প্ল্যান নিয়ে, তাদেরকে কি বলবেন? তাদের বলে করুন, তা অল্প জায়গার মধ্যে ভালো ব্যবসা করতে পারবে। তাই দিয়ে ছোট জায়গা, ঘরে অনেকে বেকার বসে আছে, তো অল্প টাকা লাগিয়ে একটা ভালো ব্যবসা শুরু হতে পারে। আচ্ছা, এখানে যে লাইসেন্সিং এর পোর্শন ছিল, এগুলো এই কোম্পানি আমাকে দিয়েছে সব করে, আমার কিছু করে দিয়েছে, লাইসেন্সের জন্য কোনো দৌড়ঝাঁপ করতে হয়। আচ্ছা, আপনার নামটা কি আছে? সমীর চ্যাটার্জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, নমস্কার। আপনারা দেখলেন ক্লায়েন্টের ফিডব্যাক, আপনারা নিজেই দেখলেন ভিডিওর মাধ্যমে। আমরা একটাই কথাই বলবো যে এত ছোট জায়গার মধ্যে কিভাবে এত সুন্দর সেটআপ ক্লায়েন্টকে আমরা করে দিই, সেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিলেন। একমাত্র আমরা কিছু বলবো না, একমাত্র হাইড্রো টেকনোলজিস যে একটা ছোট
90 স্কোয়ার ফিট জায়গার মধ্যে একটা 1000 লিটারের প্ল্যান কাস্টমারকে কিভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিতে হয় সেটা আপনারা সচক্ষে নিজে দেখে নিন। একদম একদম। তো এর আগে অনেক বড় বড় প্ল্যান্ট দেখিয়েছিলাম, আইএসআই প্ল্যান্টও দেখিয়েছিলাম, তো আজকে একদম ছোট জায়গার উপর দেখালাম, ভালোই লাগছে। আর অবশ্যই ওনার যিনি আছে ওনার ফিডব্যাকও পাওয়া গেল, এতে আশা করি আগামী দিনে যারা ব্যবসা করতে হবে তাদের উপকৃত একদম, একদম। তারা হবেই অবশ্যই। তো এতক্ষণ আমরা দেখালাম 90 স্কোয়ারের মধ্যে একটা প্ল্যান্ট। এবার আমরা দেখাবো হচ্ছে আমাদের স্টক, যেখানে হচ্ছে 100টার বেশি প্ল্যান্টের স্টক রয়েছে। যারা সবাই দেখায় অনেকের অনেক বড় স্টক, কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন পুরো পেটি যেটা থাকে সিল প্যাক, কেউ আমাদের কোনো ইনস্টল কমিশনিং করেনি বা অ্যাসেম্বল করেনি কোনো মেটেরিয়াল। এখানে প্রত্যেকটা মাল কিন্তু একদম স্টক করা আছে, যেখানে একদম পেটি করা আছে। দেখুন অনেকে ভাববে না এটা খালি পেটি, কিন্তু না, এটা দেখুন একদম ভরা পেটি। আচ্ছা, একদম দেখতে প্রত্যেকটা Huge stock পেটির আছে মধ্যে দেখতে ফুল পাচ্ছি। স্টক করা আছে। দেখুন এখানে টপ বটম ভেসেল আছে, টপ ভেসেল রয়েছে, দেখুন সাইজের ওয়াইজ ভাগা, যেমন এটা হচ্ছে 1354 আছে। এবার একটু এইদিকে চলে আসে 1054 মানে যা আছে। স্টক আছে আপনারা তো মনে হচ্ছে মানে যারা ওইএম আছে তাদেরকেও সাপ্লাই করে। একদম আমরা ওইএম কেও সাপ্লাই করি, একদম এন্ড কাস্টমার সাপ্লাই করি। ওইএম দের জন্য আলাদা রেট, এন্ড কাস্টমার জন্য আলাদা রেট। যারা ওইএম থাকবে তাদেরকে একটা ভিজিটিং কার্ড আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন, আমরা তাদেরকে তার মতন করে রেট দেবো। একদম, একদম। এদিকে দেখতে পাচ্ছেন মেমেন হিউজ স্টক, যেটা হচ্ছে 40-40 80-40 হিউজ স্টক দেখতে পারবেন। কিন্তু পিওর ফ্লো ড্রপসের এটা হচ্ছে 80-40 স্টক, এটা হচ্ছে 40-40 স্টক। এটা কত আছে? এটা হচ্ছে 80-40 পিওর ফ্লো ড্রপসের। আচ্ছা, আর এদিকে হচ্ছে 40-40। ওকে। তার নিচে দেখতে পাচ্ছেন হাউজিং আছে, যেটা হচ্ছে 880 হাউজিং, এফআরপি হাউজিং। তারও একটু এগিয়ে এসে চলে আসবেন সিআরআই পাম্পের ফিট পাম্পের স্টক দেখতে পারবেন। এদিকে পুরো এখান থেকে শুরু করে আপ টু ওই অবধি পুরো সিআরআই পাম্পের স্টক এখানে মেরে কেটে প্রত্যেকটা পেটির মধ্যে 2-3টে করে আছে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো পেটি রয়েছে, প্রায় সারি সারি পেটি সাজানো আছে। এইদিকে আরও যদি আসেন দেখতে পারেন ভর্তি ভেসেল আছে। এদিকে 1665 টপ বটম রয়েছে। এদিকে আরও যদি একটু এগিয়ে আসি পুরো একদম 1865 পেয়ে যাবেন। এটা আছে 1665 টপ বটম ভেসেল এটা। আচ্ছা, আমাদের এখানে ফিট পাম্প অ্যাভেলেবেল আছে। সিআরআই যেটা বলছে, সিআরআই যে ফিট পাম্প সেখানে 1.5 এইচপি থেকে 3 এইচপি অবধি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, যেখানে অনেকের কাছে সেই অনেক স্টক থাকে না, যারা আমাদের কাছে 3 এইচপি অবধি ফিট পাম্পের স্টক রয়েছে। আচ্ছা। এদিকে যদি চলে আসুন, যদি এদিকে চলে আসি পুরো একদম এই আপ টু এই অবধি, ওই মাথা থেকে একদম আপ টু এই অবধি ফেসেলের স্টক পেয়ে যাবেন। এখানে 1865, যেখানে 1665 দেখালাম, এখানে 1865 আছে। আচ্ছা, এর থেকেও বড় আছে আমাদের, এখন এই মুহূর্তে নেই, Okay. পরেও পেয়ে যাবেন। এখানেও 1865 দেখতে পাচ্ছেন। এবার স্টকের কোনো কমতি নেই। স্টকের কোনো রকম কমতি নেই, আপনি পুরো স্টক আপ টু ফিট পাম্প থেকে আপ টু ট্যাঙ্ক অব্দি যে কোনো জিনিসের স্টক আপনি এখানে ভরে আছে আমাদের কাছে। আমি আবারও বলছি, আবারও রিপিট করলাম, 100টার বেশি আরও প্লান্টের মেটেরিয়াল এখানে আমাদের কাছে মজুত করা আছে। আচ্ছা। এটা এই না যে আমাদের আজকে আছে মানে কালকে একই জিনিস থাকে, আমাদের কিন্তু এটা রোজ 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 লাগছে। আজকে এটা আছেন, কালকে দেখবেন একটু কমে গেছে আর স্টক। শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরেও পশ্চিমবঙ্গের বাইরেও আমরা সাপ্লাই দিচ্ছি আমরা। একদম একদম একদম। আচ্ছা, দূর থেকে ধরুন আসাম থেকে অনেকে আছে যারা প্ল্যান করতে চায় বা ব্যবসা শুরু করতে চায়, তারা কি শুরু করতে পারে? তবে অবশ্যই আসাম থেকে যারা Service কি আছেন, পাবে তারা? ঠিকঠাক? অবশ্যই আমাদের প্রত্যেকটা জেলায় একটা করে ছেলে আছে, যারা যেখানে গিয়ে নিয়ারেস্ট যেখানে আছে সেখানে গিয়ে সেখান থেকে অ্যাপয়েন্ট করা থাকে, সেখানে গিয়ে তারা আর বাইরের সার্ভিস রাজ্যেও করে এটা দিয়ে আসে। সম্ভব? হ্যাঁ, বাইরের রাজ্যেও এটা সম্ভব? একদম বাইরের রাজ্য সম্ভব। যেখানে আপনি বসে আছেন সেখান থেকে যে কোনো, মানে পশ্চিমবঙ্গ থেকেও না, পশ্চিমবঙ্গের বাইরেও যদি কেউ যদি থেকে থাকে তাদেরকেও আমরা, যেমন রাঁচি দিচ্ছি, গুয়াহাটি যাচ্ছে, আমরা তার বাইরেও যদি আরো ঝাড়খণ্ড যাচ্ছে, বিহার যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, কোনো অসুবিধা নেই তাদের। কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন পেছনে মিডিয়া, বস্তায় বস্তায় মিডিয়া রয়েছে, নানা রকম 3/4 মিডিয়া আছে, 1/2/4 মিডিয়া আছে, টিটেড স্যান্ড রয়েছে, অ্যাক্টিভেটেড কার্বন আছে, নানা রকম মিডিয়া। যদি এখানে জারও আছে, কিছু কিছু জার আমরা সাপ্লাই করে থাকি। আচ্ছা। নর্মাল যারা নিয়ারেস্ট কাস্টমার থাকে তাদের জন্য আমরা তাদের সাপোর্ট দেওয়ার জন্য আমরা জার দিয়ে থাকি তাদেরকে। নরমালি আপনারা তো বিক্রি করেন না এগুলো? এখানে দেখতে পাচ্ছেন মিনারেল রয়েছে, বস্তায় বস্তায় মিনারেল আছে, এখানে কিছু বস্তা, ওখানে কিছু বস্তা রয়েছে। কিউএল স্টক সবসময় স্টক পাবেন। এইদিকে চলে আসবেন, এখানে আমাদের কাছে স্টক হাই প্রেশার পাম্পের স্টকও রয়েছে, এখানে 7.5 এইচপি, 5.5 এইচপি, 10 এইচপি যে পাম্পগুলো হয় সিআরআই পাম্পের, সেই পাম্পেরও স্টক রয়েছে। দেখতেই পাচ্ছেন কাঠের পেটি, এগুলো কিন্তু অনেক বড় বড় জায়গায় না ফার্মে এগুলো ইউজ হয়। আর এইদিকে হচ্ছে ছোট মানে 2 এইচপি, 3 এইচপি, 1.5 এইচপি হাই প্রেশার পাম্প যেগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। এবার এদিকে চলে আসুন, ট্যাঙ্কের স্টক দেখিয়ে দিই আমি এখানে দিয়ে। ট্যাঙ্কের স্টক দেখতেই পাচ্ছেন, এটা 3000 লিটার ট্যাঙ্ক। দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কের স্টক কিছুটা খানিকটা কম আছে, আগে অনেকগুলো দেখেছি আমরা, আজ কিন্তু ট্যাঙ্কের স্টক অনেকটাই কম বেরিয়ে গেছে অনেক। 3000-এর, এটা 1000-এর, যেমন এটা 3000-এর, যেমন নিচে দেখছেন 3000, ওইদিকে 1000-এর এগুলো রয়েছে। এইদিকে দেখতে পাচ্ছেন হাই প্রেশার পাম্পের স্টক পুরোটাই রয়েছে, পুরোটাই এখানে দেখতে পাচ্ছেন স্টকটা রয়েছে। একদম। তো স্টক নিয়ে আমাদের কোনো রকম স্যাক্রিফাইস করি না আমরা। স্টক যখনই শেষ হয়ে যায় আমরা স্টক আবার তুলে নিই। তো স্টক নিয়ে ভাববেন না, আপনার ফোন করুন, কন্ট্যাক্ট করুন, অফিসে আসুন, ভিজিট করুন, ফ্যাক্টরি দেখে যান। তো যখনই যে মালের রিকোয়ারমেন্ট থাকে আমাদের সাথে যোগাযোগ করুন। তো দেখতে পাচ্ছেন একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা অনেকটা লম্বা, অনেকে এই মার্কেটে এইরকম স্ট্রাকচার অনেকে দেখেনি অনেকে। এটা হচ্ছে 1000 লিটার এসএস প্ল্যান, ফুল এসএস প্ল্যান, যেটা একদম স্ট্রাকচার তৈরি হচ্ছে, আমরা নিজেরাই তৈরি করছি। এটা হচ্ছে যাবে চন্দননগর, ফুল এসএস মানে ফুল 1000 লিটারের ফুল এসএস। এখানে কোনো রকম পিভিসি পাইপ বা ইউপিভিসি পাইপ লাইনের কানেকশন থাকবে না, পুরোটাই থাকবে হচ্ছে এখানে স্টিলের কানেকশন। আচ্ছা, মানে ভেসেলটাও স্টিলের হবে,
কদিন পর সেই ভিডিওটা আমাদের চ্যানেলে চলে আসবে, দেখতে পারবেন। তার রেডিটা এখনো কাজ শুরু হয়ে গেছে অলরেডি। শুধুমাত্র সিআরআই নয়, সিআরআই ছাড়াও আমাদের ক্রম্পটনের উপর পাম্পের ডিলারশিপ নেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে ফিট পাম্প রয়েছে, এখানে হাফ উইন 1 আছে, এগুলো হাফ এইচপি রয়েছে, 1 এইচপিরও রয়েছে। এখানে প্রেশার বুস্টার পাম্প আছে ক্রম্পটনের। যদি একটু এদিকে আসি, পুরো আরও ক্রম্পটন পাম্পেরও হিউজ স্টক রয়েছে আমাদের এখানেও। মোটামুটি প্রায় 150-200 খানা স্টক এখানে রেখেছি আমরা। তো এদিকে যদি চলে আসেন তো দেখতে পাচ্ছেন নিচে ইউভি রয়েছে, ভর্তি ইউভি আছে, প্রায় 10-15-20টার মতন ইউভি আছে। এখানে আপনার ইনিশিয়েটিভের মাল্টিপোর্ট ভালভ আছে, কিন্তু এটা হচ্ছে অটোমেটিক মাল্টিপোর্ট ভালভ, যেটা আমাদের স্টকে এই মুহূর্তে রয়েছে। তো আপাতত আমাদের স্টক রুম এটাই, পুরোটা আমি দেখিয়ে দিলাম আপনাকে। তো আজকে এই মুহূর্তে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সবাই যোগাযোগ করুন আমাদের সাথে মাল নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে।